যে আপনি ইন্ট্রোটা দেখলেন এর জন্য আপনার একটা কাইন মাস্টার প্রয়োজন। কাইন মাস্টার আপনি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। আমার এখানে ডাউনলোড করা আছে তাই দেখালাম না। ডাউনলোড করার পরে আপনি এরকম একটি ওপেন করবেন, ওপেন করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেখান থেকে আপনি অবশ্যই প্লাস আইকনে টিপ দিয়ে এটি ক্রিয়েট নিউতে টিপ দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। তারপরে 16:9 এটা সিলেক্ট করে নেবেন ইউটিউবের জন্য। তারপরে আপনি এখানে চলে আসবেন, চলে আসার পরে দেখতে পাবেন এখানে সামনে একটি ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আপনি অবশ্যই ব্যাকগ্রাউন্ডটি সাদা করে নেবেন। আপনার যেখানে প্রয়োজন ইন্ট্রোর জন্য সেখানে সাদা করে রাখবেন। বড় করে টেনে বড় করে নিয়ে নিলেন। তারপর আমরা এখানে যাচ্ছি যে আপনি অবশ্যই এখান থেকে আমরা একটি উম, আপনার যে ইন্ট্রোর জন্য আমরা যে লোগোটা তৈরি করেছি সেই লোগোটা আমি এখানে সেট করে নেব। লোগোর জন্য আমরা যে ইন্ট্রোটা সেট করেছি লোগোটা এখানে সেট করে নেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে কি এটার জন্য আপনি এখান থেকে নতুন করে আপনি একটা ইন্টারফেস নিয়ে নেবেন, ওই ব্যাকগ্রাউন্ড সাদা করে নেবেন। করার পরে এখানে স্কেল করে আপনি এটা রাউন্ড করে এখানে ছোট করে এবার আস্তে আস্তে টানবেন, আর একটি করে প্লাস আইকনে টিপ দিয়ে আপনি এখান থেকে এটা দিয়ে নেবেন। আস্তে করে টানবেন, উপরে দিকে ঘোরাবেন, আস্তে করে প্লাস টিপ দিয়ে ছোট ছোট করে কাট করে এটাকে আপনি সম্পূর্ণ করে নেবেন। করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে কাজটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আপনি ওই মিডিয়াতে যে আবার ব্যাকগ্রাউন্ড আবার সাদা করে নেবেন, আবারও একটি ব্যাকগ্রাউন্ড নেবেন। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আপনি এখানে মাস্ক দিয়ে আপনি কেটে অন করে আপনি এখানে ছোট সিলেক্ট করে ছোট করে চিকেন করে নেবেন। চিকেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে চিকেন করে নিয়ে আমি উপরে হালকা উপর দিকে টানছি, আর একটু একটু করে প্লাস চিহ্নতে আপনি টেপ দিয়ে দিয়ে এভাবে একটি কাট বসাই নিছি, দেখতে পাচ্ছেন আপনারা। তারপর এটাকে রোটেট করে নেবেন। রোটেট করার পর আবার সেম পজিশনে আপনি উপর থেকে নিচে আস্তে আস্তে আনবেন আর কাট বসাবেন আস্তে আস্তে প্লাস চিহ্ন দিয়ে এখানে বসে নেবেন। বসে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আস্তে আস্তে নিচে যাচ্ছে আর প্লাস আইকনের টিপ দিয়ে বসে নেওয়া হয়েছে। এভাবে আস্তে আস্তে করে সম্পূর্ণ আপনি করে নেবেন। করে নেওয়ার পরে প্লাস আইকনে টিপ দিয়ে এখানে সম্পূর্ণ নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকনে টিপ দিলে একটি করে বিন্দু চিহ্ন উঠতেছে, দেখতে পাচ্ছেন এখানে। এখানে আপাতত এই তিনটি অপশন দিয়ে আমার কাজটা শেষ হয়েছে। কাজটা শেষ হওয়ার পর দেখতে পেলেন যে এখানে কি সুন্দর একটি ইফেক্ট চলে এসেছে। এটা চলে আসার পরে আমার এখন আপাতত এখানকার কাজ শেষ। আমি এটাকে আমি ভিডিও আকারে সেভ করে নেব। ভিডিওটা সেভ করার পরে আমি পরবর্তী ধাপের জন্য আবার যাচ্ছি। সেভ করা হয়ে গেলে আপনাকে সেভ হয়ে গেলে গ্যালারিতে চলে আসবে। চলে আসার পরে দেখতে পাবেন আমি নতুন একটি ইন্টারফেস নিয়ে নেবো আবার এভাবে ক্যান মাস্টারে গিয়ে। সেভ হয়ে গেছে। সেভ হওয়ার পরে আমি এখন চলে আসলাম নতুন আবার একটি প্রজেক্টে। নতুন প্লেস আবার সেম পজিশন নতুন চালু করে নিলাম। চালু করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আবার সেম পজিশন করে নতুন একটি চলে এসেছে। চলে আসার পরে আপনার এখান থেকে আমি ওই যে ইন্ট্রোটা করবো মানে যে ভিডিওটা লেয়ারের ওই ভিডিওটা আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি হালকা হালকা করে ভিডিওটা প্লে করে দেখছি যে কোথা থেকে আমি আমার ইউটিউব চ্যানেলের লোগোটা বসাবো। সেখান থেকে আমি আস্তে আস্তে সেখানে সেই পজিশনে এনে আমি এটাকে আস্তে আস্তে এখানে দিয়ে নিচ্ছি, ওই লোগোটা মিলিয়ে নিচ্ছি যে কোন পজিশন থেকে বসাবো। দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে বসে নিচ্ছি। হ্যাঁ, এটা আমার এই পজিশনে দিলে আমার এই লোগোটা ভালো হবে। দেখতে পাচ্ছেন লোগোটা আমি এখান থেকে বসিয়ে নিলাম। বসিয়ে নেওয়ার পরে আমি এখানে একটু চালু করে দেখবো। দেখার পরে বসানোর পর আমি এখান থেকে প্রথমত ওটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে আপনি দেখতে মাল্টিপ্লাই অপশন দিয়ে এখান দিয়ে আমি এটা মাল্টিপ্লাই অপশন প্লে করে দেবো। প্লে করার পরে দিয়ে আমি এখান থেকে প্লে করে দেখতেছি যে কিরকম হচ্ছে। হ্যাঁ, এখন দেখছেন খুব সুন্দর লাগছে, এফেক্টে চলে এসেছে। এখন আমার কাজ শেষ হয়নি। এখানে আমি দেখে নিলাম আর কেমন হয়। এটাকে প্লে করে দেখাচ্ছি দুবার। আবার দেখতে পাচ্ছেন যে এটা ভিডিওটা কিরকম হয়েছে। হ্যাঁ, এখান থেকে হ্যাঁ আমার এখানে ঠিক আছে। এখন আপাতত আমি এখানে এখন আমার ইউটিউব চ্যানেল নামটা বসাবো। নামটা বসানোর জন্য আমি এখানে আবার টেক্সটে যাব। টেক্সটে গেলে আপনি দেখতে পাবেন যে কোথা থেকে আপনি নামটা বসাবেন, সেখানে এসে ভিডিওটা পোস্ট করে রেখে টেক্সটে যাবেন। টেক্সটে যাওয়ার পরে টেক্সটে যাওয়ার পরে আপনি যে চ্যানেলের নামটা বা যে নামটা আপনি বসাতে চান সেই নামটা এখানে লিখে নেবেন। লিখে নেওয়ার পরে আপনি এখান থেকে কালার চয়েস করে নেবেন যেটা আপনার ভালো লাগে। আমার এখান থেকে গোলাপি কালার আছে, গোলাপি কালারটা আমি এখানে চয়েস করে নিলাম। কালারটি গোলাপি করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফন্ট ব্যবহার করবো। ফন্টের জন্য এ লেখা আছে দুটো এ, ওখান থেকে আপনি ফন্ট পেয়ে যাবেন যেটা আপনি পছন্দ এখান থেকে ফন্টটি ব্যবহার করতে পারেন। আমি এই ফন্টটি লাগাই নিলাম। লাগানোর পর আমি এখান থেকে ফন্ট থেকে আবার ইনটু অ্যানিমেশনে যাব। ইন অ্যানিমেশনে যাওয়ার পর আপনি এখান থেকে ওয়েট রাইটে যাব। ওয়েট রাইটে যাওয়ার পর আমি এখানে একটু স্পিডটা একটু কমিয়ে দিব। কমিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে লেখাটা খুব ধীরে ধীরে আস্তে আস্তে আসতেছে। এভাবে হয়ে গেলে আমি এখান থেকে ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পর আপনাকে দেখাচ্ছি যে প্লে করে যে এখন কেমন লাগছে। দেখেন যে লেখাটা সুন্দর টাইপিং হচ্ছে লাগে দিন। এটা হয়ে গেলে আপনি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন যে কিরকম হয়েছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে দেখতেছেন যে আমার মোটামুটি আমার
ইউটিউবের লোগোটা সম্পূর্ণ হয়ে এসেছে। সম্পূর্ণ হয়ে গেলে এখান থেকে আপনি ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসলে দেখতে পাবেন আমি এখান থেকে সেভ করার জন্য হাইতে এবং ওই 1080 পিক্সেল আমি সেভ করে নেব এবং 60 এফএস এ আপনার সেভ করে নেব। সেভ করে নেওয়ার পরে এখানে কাজ শেষ। কাজ শেষ হলে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। এটা আশা করি ভালো থাকবেন।